নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমান জীবকুলের ওপর মঙ্গল গ্রহের প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ মঙ্গল, এবং এই মঙ্গলের প্রভাব সেই জন্য পৃথিবীবাসীর যত জীবকুল রয়েছে তার উপর প্রভাব বিস্তার করছে, এবং বিশেষ করে এই ঘোর কলিযুগে। এবং এই যে মঙ্গল গ্রহ আমরা বলি, আমাদের জ্যোতিষশাস্ত্রে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এবং প্রত্যেকটা গ্রহের কিন্তু 3টে করে নক্ষত্র রয়েছে। সেই রকমই মঙ্গলেরও 3টে নক্ষত্র রয়েছে, যেটা হচ্ছে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। কিন্তু বিষয় যেটা হচ্ছে মঙ্গলের মধ্যে কি রয়েছে। দেখুন, মঙ্গল যে গ্রহ ক্যালকুলেশন বা জ্যোতিষশাস্ত্র যে জায়গা বলছে, সে মঙ্গলের মধ্যে রয়েছে সাহসিকতা। মঙ্গলের মধ্যে রয়েছে কি না, গুরুত্ব সহকারে বসের মানে যে হায়ার অথরিটি তার কথা শোনা। এবং মঙ্গলের মধ্যে রয়েছে যেমন সাহস, সেই রকম জেদ রয়েছে। এবং এরা যে কোনো বিষয় যদি মনে করে করবে, সেটা এক চান্সে করবে। অর্থাৎ এই জায়গাগুলো রয়েছে, এবং সেই জন্য বলা হয় যোদ্ধা এরা। দেখবেন আমাদের যত ডিফেন্স রিলেটেড জায়গা যারা কর্মরত, তাদের মঙ্গলের প্রভাব কিন্তু অত্যাধিক থাকতায়, এবং সেক্ষেত্রে তারা সাকসেস। অর্থাৎ গ্রহকে কাজে লাগিয়ে, মানে অনেক সময় দেখবেন যে রেমেডির বিভিন্ন স্তর রয়েছে, যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রেমেডি দিই, এবং সেই রেমেডি সেই গ্রহটা যার যে গ্রহ কত কানেকশন, আমি অনেক সময় বলেই দিই আপনাদের। দেখবেন যে এই জাতকের এই কর্ম করলে আগামী দিনে ভালো সাকসেসের জায়গা রয়েছে, কম বয়সে সাকসেস পাবে। তো এগুলো প্রত্যেকটা গ্রহগত কানেকশন, তার সঙ্গে সঙ্গে নক্ষত্রগত কানেকশন রয়েছে। সেই জন্য আজকে আমরা আলোচনা করব এই যে মঙ্গল গ্রহ নিয়ে। মঙ্গলের কিছু নেগেটিভ ভাইব্রেশনও রয়েছে, পজিটিভ ভাইব্রেশন যেমন রয়েছে, তার নেগেটিভ ভাইব্রেশনও রয়েছে। আপনারা এমনিতে সাধারণত এটা খুব চটজলদি এবং মোটামুটি পপুলার হয়ে গেছে, মানে সবাই বোঝেন যে মাঙ্গলিক দোষ একটা রয়েছে। এটা ছাড়াও আরও কিছু অশুভ কানেকশন। মাঙ্গলিক দোষ তো সত্যিই খারাপ, সেটা জীবনে একটা সময় না একটা সময় আপনার জীবন সমস্যা ফেলবেই। কারো ক্ষেত্রে ছোটোবেলায়, কারো ক্ষেত্রে কর্মজীবনে, কারো ক্ষেত্রে বিবাহিত জীবনে, যে কোনো একটা সময় তার কানেকশন রয়েছে, এবং সেটা কানেকশনের পরিপ্রেক্ষিতে সেই ফল দেয়। তাহলে এটা মাঙ্গলিক দোষের জায়গা রয়েছে। সেটা মঙ্গলের অবস্থানের পরিপ্রেক্ষিতে হয়। মঙ্গল লগ্নে থাকলে তার মধ্যে এক ধরনের জেদ কাজ করে, চতুর্থ থাকলে এক রকমের প্রভাব দেয়, সপ্তম অষ্টমে এক ধরনের প্রভাব দেয়, ভাগ্য আর দ্বাদশভাবে মোক্ষস্থানে সেখানে মঙ্গল আর এক ফল দেয়। এবং এই ভাবগুলো থাকলে এরা মাঙ্গলিক হয়, এটা মোটামুটি সবাই জেনে গেছেন। কিন্তু এদের যে নক্ষত্রগত কানেকশন, অর্থাৎ এই মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, এটাও কিন্তু পাওয়ারফুল এই মঙ্গল। কারণ কখনো কখনো কোনো নক্ষত্রের কানেকশন থাকলে তার সন্তান আসে না, অর্থাৎ নেক্সট জেনারেশন সেই জায়গাটা ব্লক হয়ে যায় মঙ্গল। আবার এই মঙ্গল ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো কঠিন বা জটিল রোগ দেখা দিয়ে দিতে পারে। কিন্তু এগুলো তো সাধারণত বিষয়, কিন্তু মঙ্গলের প্রভাবে বিবাহ হয় না। অর্থাৎ ওই মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে, তাহলে জন্মছকের কানেকশন অনুযায়ী সেই জাতক জাতিকার দেখা গেলো যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, সোশ্যাল ম্যারেজ হবে না। আবার বিয়ের আগ মুহূর্তে, আগের দিন হয়তো বিবাহটা ভেঙে যেতে পারে। মানে আপনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছেন, লাস্টে গিয়ে বিয়ে হবে না, হঠাৎ করে দুজনের মধ্যে মতবিরোধ হয়ে বিবাহ বিষয়টাই মাথার থেকে বেরিয়ে চলে যাবে। আবার কখনো কখনো মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন দেখা যাবে যে যার সঙ্গে বিবাহ হবে তার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আচ্ছা, বলা হয়নি এখনো, বলছি, যেটা আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রামটা দেখছেন, সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রাম, সরাসরি ফোন করতে পারেন, এবং যেখান থেকে ফোন করবেন নেটওয়ার্কটা যেন পরিষ্কার থাকে এই মতো অবস্থায় ফোনটা করবেন। আপনাদের সঙ্গে আমি কিন্তু সরাসরি এখন কথা বলবো। একজন ফোনে এসে গেছেন অলরেডি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বীরভূম থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি?
আমি নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে কি নাম আছে আপনার? আমার নাম কৌস্তব সূত্রধর। কৌস্তব সূত্রধর। আপনি বলছেন, ডেট অফ বার্থ বলবেন আপনার? আর 10/10/1998। আর একবার বলুন। 10/10/1998। 10/10/1998, 98। তার টাইমটা? টাইম? টাইম হ্যাঁ, আপনার 12টা 15। দুপুর 12টা 15। হ্যাঁ, রাত্রি রাত্রি। রাত 12টা 15 জন্ম হয়েছে। জন্ম, আচ্ছা, ওটা কি 10 তারিখ হয়ে 11 তারিখ হয়ে গেছিল? না, 9 তারিখে তো 10 তারিখ। 9 তারিখের পরে 10 তারিখ হয়েছে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার এই বোলপুর বীরভূম। বোলপুর বীরভূমে জন্মস্থান। আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন আর বৃষ রাশি রোহিণী নক্ষত্রে আপনার জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, এটা জেনেছিলাম। একবার আপনি এটা জেনেছিলেন মানে কোথায়? আমার এখানেই ফোন করেছিলেন নাকি? না 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 না, এই ফোনে। আচ্ছা, রোহিণী নক্ষত্রে জন্ম। রোহিণী নক্ষত্রে জন্ম হলে এরা আকর্ষণীয় হয় মানুষের কাছে। আচ্ছা। কথাবার্তা থেকে আরম্ভ করে দেখা মানে দেখতে শুনতে সব বিষয়ে একটা আকর্ষণীয় হয়, এবং এরা মানুষের জন্য মানে বিশেষ করে সেবামূলক কোনো কর্ম, মানুষকে সহযোগিতা করার একটা প্রবণতার মধ্যে তৈরি হয় সব সময়ের জন্য। এটা আপনার মধ্যেও আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আছে। হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে স্বর্ণপায়াতে জন্ম। দেখুন, স্বর্ণপায়াতে জন্ম হলে কি হয়, এরা সাধারণত খুব পরিশ্রমের কাজ করতে পারে না, ম্যানেজমেন্ট বা ব্রেনকে চালনা করে কোনো কাজের মধ্যে এরা লিপ্ত হয়। কি ঠিক বলছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, একদম। এবং এর সঙ্গে সঙ্গে তৈতিলকরণে জন্ম। তৈতিলকরণে জন্ম হলে যে সকল জাতক জাতিকা টিভি স্ক্রিনের সামনে এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, তৈতিলকরণে জন্ম হলে এদের সাধারণত 28 বছর বয়সটা একটু খারাপ যায়, তারপরে 33 বছর বয়সের পর থেকে তিলে তিলে উন্নতি হয়। কেমন? কিন্তু কখনো কখনো যদি জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে সেগুলো কিন্তু ব্যতিক্রম জায়গা তৈরি হয়। কি বললাম বুঝতে পেরেছেন? আপনার নরগণের জাতক, আপনি শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। নরগণের জাতক। নরগণ, এই যে রাক্ষসগণ, দেবগণ, নরগণ, নরগণের জাতক জাতিকারা এরা কিন্তু বাস্তববাদী হয়, বাস্তবটাকে বেশি প্রাধান্য দেয়, কোনো অলৌকিক বিষয়ের প্রতি বেশি আসক্ত হয় না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, একদম। এবং এর সঙ্গে সঙ্গে আপনার চতুষ্পাদ বর্ষ পিতৃতত্ত্বের যোগ রয়েছে, যেই জন্য আপনার জীবনের প্রচুর সম্পত্তি হওয়ার কথা এবং নিজস্ব বাড়ি গাড়ি হওয়ার কথা। হয়েছে এগুলো? না, আমি স্টার্টিং আছি, হচ্ছে না। দেখো, এইগুলো হবে। আপনার বয়স এই মুহূর্তে কত বছর বয়স আপনার? আমার ওই 27। 27। কারণ এই যে যে মুভমেন্ট, আপনি একটা বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যেটা বলছিলাম 28 বছর বয়সটা আপনার জন্য অশুভ। কেমন? আপনি দেখবেন পরিস্থিতি কিছু চেঞ্জ হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কি হ্যাঁ কি না? খারাপের দিকে অনেকদিন থেকে বিলং করছি, চেষ্টা করছি ভালোর জন্য। আমি আমার MA BEd করেছি ইংলিশে। হ্যাঁ, তো আমার কেরিয়ারটা নিয়ে একটু যদি বলেন ভালো হয় একদম তাহলে। একদম বলবো নিশ্চয়। এইবার আপনার চার্টে যাব। চার্টের যে কানেকশনগুলো রয়েছে সেই অনুযায়ী আপনার যে সমস্যাগুলো বর্তমানে রয়েছে সেটা অবশ্যই বলবো। কিন্তু আপনার 28 বছর বয়সটা খারাপ, তারপর থেকে চেঞ্জ আসবে, এবং 33 বছর বয়সের পর থেকে আপনার জীবনের অনেক কিছুর উন্নতি হবে এবং ধীরে ধীরে উন্নতি হবে। এখন জন্মছকের যে কানেকশন রয়েছে, আপনি চেষ্টা করছেন বাট হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এর জন্য মাঝে মধ্যে প্রচন্ড মাথা গরমটাও হয়ে যাচ্ছে আপনার। কেন হচ্ছে না? মাথা গরম হয়ে যাচ্ছে, দেখবেন কাছাকাছি যে মানুষগুলো বসবাস করে তারা বুঝতে পারছে, মাঝে মাঝে আপনার মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। এই কি ঠিক বলছে? হ্যাঁ হ্যাঁ। এবং গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হচ্ছে। রাহুর দশা চলছে, আপনার চন্দ্রের মহাদশা চলছে, এটা ক্ষেত্রে রয়েছে। আপনার জীবনে দেখবেন যে অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনি এই জায়গায় এসছেন, এবং তার সঙ্গে সঙ্গে জীবনে অনেক কিছু পরিবর্তনশীল। আপনার যে কোনো জিনিস একটা জিনিস আপনার জীবনে থাকবে না। যে কোনো জিনিস মানে আপনি যেটাকে পছন্দ করবেন, সময় বিশেষ সেই পছন্দের জিনিসটা আপনার থেকে সরে যাবে। হ্যালো, হ্যাঁ ঠিক বলছেন একদম। হ্যাঁ। এইবার আপনি যেটা জানতে চাইছেন যে আপনার চাকরি কবে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? মেন যে উদ্দেশ্য, আপনি যার জন্য ফোন করেছেন, যে আপনার চাকরিটা কবে হবে। এই বছরের নভেম্বর মাসের পর আপনার কর্মের একটা যোগ আসছে। কেমন? নভেম্বর রাহুর সঙ্গে মঙ্গলের যে অন্তর্দশা শুরু হবে। আপনার এখন চলছে রাহুর সঙ্গে চন্দ্রের অন্তর্দশা। মঙ্গল
এই মঙ্গল কানেকশন পাবে 21 তারিখে নভেম্বর মাসের 26 সালের। এইখান থেকে আপনার কর্মজীবন শুরু হবে। কি বললাম? এবং এই চেষ্টা করুন। আপনি এখন কিসের জন্য চেষ্টা করছেন? কি নিয়ে পড়াশোনা করেছেন আপনি? আমি এমএ করেছি, ইংলিশ অনার্স, ইংলিশে আমার বহুত করেছি। তা আপনার যাই হোক এখানে একটা কানেকশন রয়েছে। আর একটা জিনিস মাথা ঠান্ডা রাখবেন, আপনার ক্ষেত্রে যে যোগটা রয়েছে আপনার জন্মছকের দ্বিতীয় ভাব, অর্থ ভাব, এই দ্বিতীয় ভাব কিন্তু ভীষণভাবে পীড়িত হয়ে গেছে। এবং এই দ্বিতীয় ভাব হচ্ছে সপ্তমের অষ্টম ভাব, মানে আপনার যার সঙ্গে বিবাহ হবে। দুটো জায়গার বিষয় আপনি জেনে নিন, কারণ আপনার এই মুহূর্তে 27 বছর বয়স চলছে, আগামী দিনে বিবাহ করবেন, তবুও প্ল্যানিং করে করবেন, কারণ এখানে জন্মছকের দুটো কানেকশন নেগেটিভ রয়েছে। আপনি প্রচুর অর্থ নষ্ট করেন, মানে একটা জিনিস কিনতে যান, কিনা হয়ে যায়, আপনার চোখে যেটা ভালো লাগে কিনে নিয়ে চলে আসেন, এটার জন্য অর্থ ব্যয় করেন বেশি। হ্যাঁ কি না? হ্যালো। এবং এর সঙ্গে সঙ্গে সপ্তমের অষ্টমে রাহু অবস্থান করছে, মঙ্গল কানেক্টেড হয়ে আছে। যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছি, দেখবেন আপনার যার সঙ্গে বিবাহ হবে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের শারীরিক সমস্যা থাকবে, এবং তার ক্ষেত্রে কিন্তু আপনার যেমন মাথা গরম, তার ক্ষেত্রেও মাথা গরম প্রচণ্ড থাকবে, এবং এটার কারণে দুজনের মধ্যে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করে বিবাহ করবেন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি মহারাজ, আমার যেটা বললেন যে কর্মক্ষেত্রে আমার বাবা মা একটা গভর্নমেন্ট জব, মানে সেটা কি জব আছে? আছে আপনার, চেষ্টা করুন, আছে কেমন। চেষ্টা করুন। আচ্ছা, তাহলে আমি মানে টিচিং লাইনে যেতে বলবো? হ্যাঁ হ্যাঁ, যোগ রয়েছে, ভালোই রয়েছে কেমন, কিন্তু আপনার সাহস কম, সাহসটা কম, একটু আপনি উইক, মানসিক দিক দিয়ে উইক। কি ঠিক বলছে? মানসিক এই এই সকল জাতক জাতিকাদের যখন ইন্টারভিউতে যায় না, তখন এরা খুব নার্ভাস ফিল করে, নার্ভাস ফিল করে। যাই হোক, এইগুলো প্রতিকার করিয়ে নেবেন, প্রতিকার করলে ভালো হবে। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, কানেকশন আমি বারবার বলি, জন্মছকের কানেকশন একটা জাতক জাতিকাকে পুরো পরিপূর্ণতা জায়গা দেয়। মানে একটা জাতক জাতিকা সে কোন দিকে মুভমেন্ট করলে কি হবে, আমি তো এটা বারবার আপনাদেরকে বলি যে সঠিক দিশাটা নেওয়ার চেষ্টা করুন। সঠিক এই যে প্রতিকার, প্রতিবিধান আর সঠিক গাইডলাইন, আপনি সঠিক গাইডলাইন যদি আগের থেকে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ওই গাড্ডার মধ্যে আর পড়ছেন না। কারণ আপনার ক্ষেত্রে এই মুহূর্তে আপনি আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন উপায়টা নিলে পরে আপনার ভালো হবে, সেটা কিন্তু সঠিক, মানে ওই জায়গায় যারা বসবাস করে তাদের মতামত নিয়ে সেইভাবে চলতে হবে। আর এই জ্যোতিষশাস্ত্রে যে কানেকশন দেয় আপনার কেরিয়ার বা আগামী দিনের ভবিষ্যৎ, সেটা আপনার কোন দিকে নিয়ে গেলে ভালো হবে, সেটা আপনার জন্মছকের ওই কানেকশন দেখে বলে দেওয়া যায়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মানতে হবে আপনাদের, কারণ যত কম্পিটিশনের জায়গা আসবে ততই আপনার এইগুলোর প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে। কারণ আপনি সামান্য ভুল করবেন মানে অনেক কিছুই করবেন, অনেক কিছুই করবেন। আমি তো বারবারই এটা বলি। আর যে কানেকশন কিনা আপনি আজকে যে আলোচনা করছি, দেখুন মঙ্গলের সঙ্গে এমন কিছু গ্রহ নক্ষত্রগত অবস্থান পরিপ্রেক্ষিত হলে, বা ওই গ্রহ মঙ্গল দেখা গেল অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই যে রোহিণী নক্ষত্র আলোচনা করলাম, এই যে ওনার রোহিণী নক্ষত্র, এই মঙ্গল যদি রোহিণী নক্ষত্র কানেকশন হয়ে যায়, নক্ষত্র খুব পাওয়ারফুল, 27টা নক্ষত্র রয়েছে। আর এই রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, সব থেকে পাওয়ার এখানে চন্দ্র কানেক্ট করে, আর সব থেকে ফেভারিট চন্দ্রের এই নক্ষত্রটা, এবং চন্দ্র এখানে তুম্বস্থ হয়। এবং এই নক্ষত্রে যদি ওই মঙ্গল গিয়ে অবস্থান করে, তাহলে কি হয়, তাদের বিবাহ হতে দেরি হয়ে যায়, বিবাহ হয় না, লাস্টে গিয়ে কেটে যায়, এবং এরা এদের জীবনযাপনটা ব্যভিচারী জীবনযাপন করে। মানে বিবাহ হয়ে গেছে, পরবর্তীতে আরও কোনো সম্পর্কে জড়িয়ে যায়। আবার দেখা গেলো যে এদের চলাফেরা, আচার ব্যবহার, এরা সবসময় একটা লাক্সারিয়াস ব্যাপার মেনটেন করার চেষ্টা করে। তার জন্য যা অর্থ রোজগার করে সবটা নিজের লাইফস্টাইলের জন্য খরচ করে ফেলে দেয়, সংসারে খরচের জন্য দেখা গেলো পরে লোন নেয়। সে যত ভালো চাকরি করুক না কেন, খুব বড় জায়গায় থাকুক না কেন, এইগুলোর কিন্তু প্রত্যেকটার কানেকশান, এবং এটার পরিপ্রেক্ষিতে সমস্যা যদি থাকে, তাহলে এই জায়গাগুলোর এই যে ক্রিটিক্যাল, আমি বারবার বলছি, কিছু কিছু সমস্যা থাকে খুব কঠিন, সেই জন্য সেই সব জায়গাগুলোও রয়েছে। যেমন এই কামাখ্যা ধাম, কামাখ্যার প্রতিকার প্রতিবিধান জানেন, এটা আতুরঘর তন্ত্রশাস্ত্রের, এবং এখানে এখানে এটাকে আবার কিন্তু আমাদের কিন্তু জনিপীঠ বলা হয়।
তাহলে এখানে যতটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা, আপনারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, তো সেই সব সমস্যার প্রতিকার প্রতিবিধানের একটা গুরুত্বপূর্ণ স্থান, যেটা আগামী দিন এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে, একদম 1 মাস পর্যন্ত থাকবে। এই 15 তারিখ থেকে শুরু হয়েছে গতকাল থেকে, এবং আগামী মাসের জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। এবং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটাও রয়েছে, যেটা হচ্ছে 22 তারিখ থেকে 27 তারিখ। এটা প্রত্যেক বছরে এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয় এবং সেই অনুযায়ী কাজ হয়। যাই হোক, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমার নাম সোমনাথ মন্ডল, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বহরমপুরের মুর্শিদাবাদ থেকে বলছেন সোমনাথ মণ্ডল। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের? আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে ক্রিয়ান মন্ডল। ক্রিয়ান মণ্ডলের ডেট অফ বার্থ? এটা হচ্ছে 4 জানুয়ারি 2022। 4 জানুয়ারি 2022। আর টাইমটা? টাইমটা হচ্ছে দুপুর 4:15। দুপুর 4:15। হ্যাঁ 4:15 জন্ম। আর জন্মস্থান কোথায়? বহরমপুর নাকি? কৃষ্ণনগর। 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 এখন এই মুহূর্তে আপনি বহরমপুরের মুর্শিদাবাদ? হ্যাঁ মানে মুর্শিদাবাদের বহরমপুর নাম, আপনার ওই বহরমপুরের পাশে মুর্শিদাবাদ কোন জায়গা থেকে বলছেন? না, মুর্শিদাবাদ বহরমপুর। আচ্ছা, মানে ডিস্ট্রিক্টটা হচ্ছে মুর্শিদাবাদ, তার বহরমপুর থেকে আপনি বলছেন এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে যে, কারণ মুর্শিদাবাদ বলে আর একটা জায়গা রয়েছে কিন্তু ওখানে, ঠিক আছে? আর এখানে যে কানেকশনগুলো রয়েছে সেটা হচ্ছে, দেখুন জন্মছকের ছেলের ক্ষেত্রে, ছেলে 2000 কত সালে বললেন? 22 সালে জন্ম। হ্যাঁ জন্মছকের কানেকশন অনুযায়ী ওর বয়স তো এই মুহূর্তে 4 বছর বয়স হচ্ছে, কেমন? হ্যাঁ হ্যাঁ দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমাকে হ্যাঁ কি না বলবেন। ওকে কি প্রথমের দিকেই মোবাইল দিয়েছেন ছোটবেলা থেকে? হ্যাঁ প্রথমের দিক থেকে মোবাইল দেওয়া হচ্ছে, একদম ঠিক বলেছেন। ওর তাহলে কথা বলতে দেরি করে কথা বলবে। একদম ঠিক বলেছেন। কারণ যারা যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, দেখুন এটার মানে কিছু কানেকশন রয়েছে তো বটেই, তার সঙ্গে সঙ্গে দুটো জিনিস আপনাদেরকে বলছি। বাচ্চার, অর্থাৎ এই যে 1 বছর 2 বছর 6 মাসের মাথার থেকে আপনারা মোবাইলটা দিয়ে দিচ্ছেন বাচ্চাদের, তাতে তাদের ব্রেনের, কারণ ব্রেনটা খুব কিন্তু একদম এই মুহূর্তে খুব বলবো এমন যে জায়গায় রয়েছে, সেটা কিন্তু মানে এখন বাচ্চা অবস্থায় যেটা হয় একদম নরম অবস্থায়, এবং সেখানে যদি ওই রেটা কার্যকরী হয় সেক্ষেত্রে কিন্তু তার ব্রেনের স্মৃতিশক্তি কমে যাবে। এক, দ্বিতীয়ত কি হয়, মানে এগুলো কিন্তু সাইন্টিফিক ওয়েতে আমি বলছি, এটা জ্যোতিষশাস্ত্রে না। কারণ আমার কাছে বহু মানুষ আসছেন যে কথা বলছেন, এখনো কথা বলা শেখেনি বা দেরি করে শিখছে, কখনো কখনো কথাটা তুতলামি বলছে। এই কারণ ওই একমাত্র হচ্ছে মোবাইল। কিন্তু মাথায় রাখুন, আগে যেমন টিভির স্ক্রিন, মানে টিভি দেখা হতো, তাতে তখন টিভি দেখতেন, দেখুন বাচ্চারা টিভি দেখতেন, তার মানে তারা যখন টিভি দেখতো তারা খুব তাড়াতাড়ি কথা বলা শিখতো, কারণ ওই টিভির যে সাউন্ডটা তাদের কাজ করতো, কিন্তু চোখের সমস্যা হতো। আর এখন কি হচ্ছে, মোবাইল দিচ্ছে, মোবাইলে সাউন্ড আসছে না, দেখা গেলো ও মানে কিছু বলার আগে ওই যে স্কল ওপর নিচ করছে, ওখানে ওর মধ্যে কিন্তু নিজের মনটা পুরো কিন্তু ওই জায়গা নিয়ে যাচ্ছে, এবং তার কারণে ওর আর কথা বলাই প্রয়োজন হচ্ছে না, বা সেখানে তো কোনো সাউন্ড হচ্ছেই না, বরঞ্চ কথা বলার প্রয়োজন হচ্ছে না এবং শেখারও কিছু প্রয়োজন হচ্ছে না। এই জায়গাটা হয়ে যাচ্ছে, এবং তার জন্য দেখবেন যে এখন সাধারণত ওই যারা মোবাইল প্রথম থেকেই শুরু করে দিয়েছে, 3-4 বছর বয়সেও তারা কথা বলতে শিখছে না। এটা একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। আপনারা যারা যারা এই মুহূর্তে তাহলে আপনাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের থেকে মোবাইলটাকে সাবধানে রাখুন, এটাই আমার বক্তব্য। না হলে কিন্তু অনেক ধরনের দেখবেন যে এর পরবর্তীতে কিছুদিন পরে 6 বছর যে আসবে, তখন বলবেন আমার ছেলে মোবাইল ছাড়া ছাড়ছে না। মোবাইলটাকে ছাড়াতে হবে। কি করে ছাড়াতে হবে আপনি এখন বুঝুন, ঠিক আছে? এই জায়গাগুলোকে কিন্তু তাদের পড়াশোনার জায়গাও ডিস্টার্ব হচ্ছে। কেমন মোবাইল অবশ্যই সেক্ষেত্রে এখন যে ডিজিটাল মার্কেট বা ডিজিটালের যে যুগ, সেক্ষেত্রে কিন্তু সেখানেও কিছু পড়াশোনার বিষয় রয়েছে, কিন্তু তাকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। বারবার আমি বলি যে কোনো জিনিস দেখুন, যেমন বিজ্ঞানের অভিশাপও রয়েছে, বিজ্ঞানের আশীর্বাদও রয়েছে। আমরা বিগত দিন ধরে
আসছি আজকের না, এটা যদি বলেন 30 বছর আগের থেকেই এই বিষয়টা বেশি কার্যকরী হয়েছিল, যে বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞানের অভিশাপও আছে, এবং সেটা বর্তমানেও রয়েছে, কিন্তু সেটাকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে, তাহলে আপনি জীবনে সঠিক দিশা পাবেন, না হলে ভুল। আচ্ছা বলুন, ছেলের বিষয়ে যে বিষয়গুলো জানতে চাইছেন, কি জানতে চাইছেন বলুন। আমি পড়াশোনার ব্যাপারটা জানতে চাইছিলাম। পড়াশোনার জায়গা, দেখুন পড়াশোনার জায়গা খারাপ নেই, এখানে জন্মছকে থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, লগ্নপতি সে কিন্তু অবস্থান করছে জন্মছকের অষ্টমে, এবং শনিযুক্ত হয়ে দ্বিতীয়ের ওপর প্রভাব রয়েছে, এবং সেখানে চন্দ্র রয়েছে। সেই জন্য যেটা প্রথম অবস্থায় যে কথা বলার ব্যাপারটা বলছিলাম, যে একটু দেরি করে কথা বলবে, এবং পড়াশোনার জায়গা ওর ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড, দেখুন ওর তো 4 বছর বয়স, তবুও বলে দিচ্ছি ওর সফটওয়্যার এবং কম্পিউটার রিলেটেড জায়গা ওর জন্য সব থেকে ভালো আচ্ছা, ভবিষ্যতের জন্য, বলে দিলাম কেমন এটা। আর পড়াশোনার জায়গা মনোযোগ দিতে বলুন। আর শরীরে কোনো রকমের ইনফেকশন জাতীয় কিছু সমস্যা হলে, কোনো রকমের ইনফেকশন হলে, তাহলে সেই জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি, যে মানে হতাশ হবেন না, কম্পিউটার রিলেটেড জায়গা যেমন বললাম, ওর সঙ্গে সঙ্গে আরেকটা সেক্টরও ভালো রয়েছে, যদি কিনা প্রথম থেকে গুরুত্ব দেন। ওর একটা লিঙ্ক আছে, যেটা হচ্ছে ডাক্তারি নিয়ে পড়াশোনা বা রিসার্চ করা, বুঝলেন? তাহলে এই জায়গাটা কিন্তু রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওকে কিন্তু প্রথম থেকেই যত্ন নিতে হবে এবং গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দাদা কথা বলাটা শিখে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, শিখে যাবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন এখানে কানেকশন রয়েছে, কারণ এখানে আমি কেন বললাম মোবাইলটা, মানে একটা সাধারণত সকলেই দেয়, কিন্তু এখানে জন্মছকের কানেকশন, মানে আমাদের দ্বিতীয় ভাব থেকে কথা বলার জায়গা দেয়। আমি আপনাদের একটু ডিসকাস করে দিই, কারণ আমি কিন্তু মানে ওই যে এখন চলছে মানে বাধা ধরা বলে দিলাম তা না। ওর দ্বিতীয় ভাব মানে ওর জন্মছকের অষ্টম ভাবে শনিচন্দ্র যোগ রয়েছে, এবং সেখানে লগ্নপতি বুধ কানেকশন রয়েছে, এবং এই অষ্টম ভাব থেকে সরাসরি দৃষ্টি দেবে দ্বিতীয়র ওপর, অর্থাৎ শনির দৃষ্টি দ্বিতীয় থাকবে, এবং সেখানে চন্দ্রের দৃষ্টি থাকবে স্বক্ষেত্র, এবং সেখানে বুধেরও দৃষ্টি থাকবে, এবং সেটা চন্দ্রের ক্ষেত্র। সেই জন্য এই সকল জাতক জাতিকা কথা বলার ক্ষেত্রে একটু তোতলামি, বা কখনো কখনো এরা কথা বলতে অনেক দেরি করে কথা বলবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু একটু চেক করতে হবে, এবং যদি সমস্যা হয় একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, 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 কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার ছেলের বিষয়ে জানার জন্য। ছেলের কি নাম? জিয়ান মজুমদার। কি নাম? জিয়ান। রিয়ান মজুমদার। ডেট অফ বার্থ? স্যার 20/9 আপনার 9/10/2020। 9/10/2020। বিকেল 4:17। 4:17 বিকাল 4:17 জন্ম হয়েছে, কলকাতায়। কলকাতায় জন্ম। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, কারণ ওর বয়স তো এখন 20 সাল, মানে 6 বছর প্লাস, 6 প্লাস, তাই না? আচ্ছা। এখানে জন্মছকের কানেকশন রয়েছে, লগ্ন মাঙ্গলিক আছে, আর ওর মধ্যে খুব সাহস কাজ করবে, সাহস, জেদ, কেমন? এর মধ্যে সাহস এবং জেদ কাজ করবে, মাথায় রাখুন এটা। এবং এর সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা ভালো দেখাচ্ছে, পড়াশোনার জায়গা ভালো রয়েছে, এবং ওকে বিশেষ করে হায়ার এডুকেশনের যোগগুলোও রয়েছে। ওর টিচিং প্রফেশনটা খুব ভালো রয়েছে, বা দেশের জন্য কোনো কাজ করতে পারবে, এইরকম কোনো কাজের মধ্যে লিপ্ত হবে। এই দুটো কানেকশন এই মুহূর্তে রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? মানে খুব ভালো। হ্যাঁ, ভালো লাগে। কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। মোটামুটি। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলছি স্যার, এমনি যেটা বললেন, আর এমনি কোনো যোগ বা করণ বললে ভালো কি আছে? ওর মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক একটা দোষ, ওর মধ্যে এটা জেদ কাজ করবে, কেমন? ওর খেলাধুলার জায়গাও ভালো রয়েছে, কেমন? টিচিং প্রফেশন, খেলাধুলার জায়গা, এইসব জায়গাগুলো ভালো রয়েছে। চেষ্টা করুন। বললেন না করণটা কি, বা যোগ বা একটু কায়াটা কি চেয়েছে, ওইগুলো জানবেন। আপনাকে তো আপনারা তো দেখি খুব ভালো আপনার কথা, দেখি আপনার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি
কি বারে জন্ম হয়েছে জানেন আপনি, মনে আছে? শুক্রবার শুক্রবারে জন্ম। ওর মীন লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। কেমন? আদ্রা নক্ষত্রে, এই যে আদ্রা নক্ষত্রে জন্ম, রবি যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদ, মানে প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে পাদ হয়, 4টে ভাগে বিভক্ত হয়, প্রত্যেকটা ভাগের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে, আর এই এক একটা নক্ষত্রের স্প্যান টাইম হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এই আদ্রা নক্ষত্র যখন স্পর্শ করে রবি প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময়, তখন এই যে অম্বাবচীর যে মেলাটা আপনারা দেখেন, তখন বলা হচ্ছে মা ধরিত্রী রজস্বলা হন। এটা নির্দিষ্ট সময়, এটা হচ্ছে বলা হয় যে আষাঢ় মাসের 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আর হচ্ছে ইংরেজি হচ্ছে জুন মাসের 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এই যে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই ছেলের ক্ষেত্রেও আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে, যার জন্য দেখবেন যে ও যত বড় হবে, বয়স যত বাড়বে, হ্যাঁ, ওর দেখবেন যে মাঝে মধ্যে অল্পতেই খুব ঘেমে যাবে, বডি ঘাম হবে ওর গায়ে। হ্যাঁ, হবেই 100%। এগুলো প্রত্যেকটা কানেকশন। দ্বিতীয়ত হচ্ছে, শুনতে থাকুন, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেহেতু আপনি জানতে চাইলেন বললে সময় খুব কম, বলে দিচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে লৌহ পায়ায় জন্ম, জীবনে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম বিনা কোনো রকমের উন্নতি হবে না। যত চেষ্টা করবে জীবনে ও তত উন্নতি হবে। এদের বলা হয় ভাগ্যরেখা হয় না, ভাগ্যটা নিজের ওপর ডিপেন্ড করে, নিজের ভাগ্য নিজের ওপর ডিপেন্ড করবে। যে যত পরিশ্রম করবে, যাদের লৌহ পায়ায় জন্ম, যে যত পরিশ্রম করতে পারবে, চেষ্টা করতে পারবে, তার জীবনে তত উন্নতি হবে। আর তার সঙ্গে সঙ্গে কি হয় না, এদের জীবনে কোনো রকমের বিপদে পড়লে কেউ সহযোগিতা করার মানুষ পাবে না। লৌহ পায়ায় জন্ম হলে এগুলো হয়। তার সঙ্গে সঙ্গে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে যাদের জন্ম হয়, বিবাহিত জীবনের সমস্যা থাকে, এগুলো আর বলছি না। আর তার সঙ্গে সঙ্গে নরগণ, বাস্তববাদী, এবং এর জীবনে এর ক্ষেত্রে কাঠের জিনিস ব্যবহার করলে, এই যে পড়াশোনা করবে, যদি কাঠের চেয়ার টেবিল ব্যবহার করে, এদের উন্নতি হবে। ঠিক আছে, মোটামুটি আপনাদেরকে বলে দিয়েছি। কেমন? ভালো থাকবেন। আর যে বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মঙ্গল গ্রহ, মঙ্গলের যে প্রভাব, মঙ্গলের সঙ্গে যে কানেকশনগুলো বলছিলাম, যে এই মঙ্গল যদি কোনো কারণে, যে আপনার জন্মছকে ধনিষ্ঠা নক্ষত্র কানেক্টেড হয়ে যায়, তাহলে সে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তার সন্তান আসতে চায় না। কোনো না কোনো কারণে এমন কিছু সমস্যা, শারীরিক সমস্যা থাকে, সন্তান আসতেই চায় না, আর না হলে মিসক্যারেজ হয়ে যায়। এই মঙ্গলের প্রভাব। আর যেটা বলছিলাম, যে বিবাহের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে, মানে রেজিস্ট্রি করা হয়ে গেছে, সোশ্যাল ম্যারেজ হবে না, এবং এদের জীবনটা একদম মানে তছনছ করে দিয়ে যাওয়ার। এবং এরা মেয়ে সঙ্গ, অর্থাৎ যদি ছেলে হয় মেয়ে সঙ্গ বেশি পছন্দ করবে, আর মেয়ে হলে ছেলে সঙ্গ বেশি পছন্দ করবে। যত বন্ধু বান্ধব দেখবেন মেয়ে, আর না হলে ছেলে, অর্থাৎ অপোজিট সেক্সের সঙ্গে এরা বেশি সম্পর্ক রাখার চেষ্টা করে, এবং সেই জন্য বলা হয় এরা ব্যভিচারী দোষের মধ্যে রয়েছে। এবং এদের জীবনের যদি বিবাহ হলে হঠকারী সিদ্ধান্তে বিবাহ হয়, এবং বিবাহের পরবর্তী জীবন খুব দুর্বিষহ জায়গা তৈরি হয়। সুতরাং যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে, তাদের জন্য উপযুক্ত সময় রয়েছে এই সামনের এই নির্দিষ্ট তিথিগুলো, যেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে 15 তারিখ থেকে, একদম সামনের মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই, চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। যদি যোগাযোগ করতে চান, যোগাযোগ করে নেবেন, আর বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেখানে 1টা থেকে 4টে পর্যন্ত চেম্বারে পাবেন। আর এটা একদম স্টেশনের কাছেই। আর ওই দিনই, অর্থাৎ সোমবারই কিন্তু শ্রীরামপুরে চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট, অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র রাসবিহারী এভিনিউতে যে আপনার লেক মার্কেটটা রয়েছে, ঠিক তার পিছনের দিকে সৌভাগ্য চক্র, এখানে পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। বুধবার করে যদি বাইরে না যায়, কখনো কখনো বাইরে যাই, কারণ আমি কিন্তু কখনো বেনারস, কখনো কামাখ্যা কিন্তু আমি শুধু এই মেলা উদ্দেশ্যেই কিন্তু শুধু যাই না, বছরে আমি একাধিকবার যাই, কারণ সেখানেও বিভিন্ন ধরনের কাজ করতে হয়।
এক একজনের এক এক ধরনের সমস্যা, সেই সমস্যার সেখানে নির্দিষ্ট জায়গায় সমাধান হয়। সেই জন্য কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিক, বিভিন্ন জায়গায় যায়। সেই জন্য বুধবারটা আপনারা ফলো করবেন, কোথায় বাইরে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, হাওড়া ময়দানে বুধবার পাবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, এই কৃষ্ণনগরের চেম্বারে আপনারা পাবেন কিন্তু দুপুর 12টার থেকে 4টে পর্যন্ত। এটা একদম কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে। বুধবারে, এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন। আর শুক্রবার কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে, শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমানে আপনারা পাবেন। আর সাধারণত জানেন তারাপীঠে যেখানেই কাজ করি না কেন, তারাপীঠে যেমন কিন্তু সেখানে শ্মশানে রাত্রে নির্দিষ্টভাবে সেইভাবে কাজগুলো করা হয়। যারা যারা মনস্থির করবেন বা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি কসবা থেকে বলছি স্যার। কসবা থেকে? কি নাম আপনার? দিদিবেশ দাস। হ্যাঁ, দিদিবেশ দাস। ডেট অফ বার্থ বলুন। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, 9/10/1991। 9/10/1991। হ্যাঁ, টাইমটা বলুন। 4:45 PM। 4:45 PM। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন আপনার রাশি চক্রের যে কানেকশন রয়েছে, লগ্ন মীন লগ্ন তুলা রাশি আপনার, কেমন? হ্যাঁ মীন লগ্ন তুলা রাশি। বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। বিবাহ হয়েছে আপনার? না না। 91। বয়স কত আপনার এখন? 33। 33 না 36? হ্যাঁ, 91 জন্ম তো আপনার। হ্যাঁ 1991। তাহলে তো 35 প্লাস হয়ে গেল আপনার, হ্যাঁ তাই না? বিবাহ হয়নি। দেখুন এখানে কানেকশন, আমি কেন বলছিলাম, এতক্ষণ মঙ্গল নিয়ে আলোচনা করছিলাম কানেকশন অনুযায়ী। এখানে যে কানেকশন রয়েছে জন্মছকের, ওনার চতুর্থ ভাবে কেতু রয়েছে। এই কেতু ওনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। ওনার জীবনের এই চতুর্থ ভাবের কানেকশন ওনার জীবনে দেখবেন, আমি যা বলবো হ্যাঁই বলবেন উনি, কি না ওনার জীবনে যেটা পাওয়া উচিত তিনি পাননি। না। নিজের ভাগ্য থেকে ওই জায়গা সরিয়ে গেছে, মানে ওনার ভাগ্যে যেটা হওয়া উচিত ছিল সেটা উনি হয়নি। উনি যেটা চেয়েছে সেটা পায়নি জীবনে, হ্যাঁ কি না? না পাননি, তাই তো? মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে এখন, প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে আপনার, খুব সাবধানে চলবেন। এবং এই মুহূর্তে প্রচুর অর্থ নষ্ট হচ্ছে বা অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার, এবং আগামী 2 বছর এখনো চলবে আপনার এই অর্থ নষ্ট। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর যেটা আপনার প্ল্যানিং, অর্থাৎ বিবাহ যদি করতে চান, তাহলে এই দোষটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। প্রতিকার প্রতিবিধান ছাড়া বিবাহ আপনার হবে না। এবং দেখবেন যে লাস্টে গিয়ে আপনার আটকে থাকছে, হচ্ছে না, মানে পছন্দ হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে দুটো পরিবারের মধ্যে আলোচনা হচ্ছে, সব ফাইনাল হয়ে গেল, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। কি ঠিক? ঠিক বলছে? হ্যাঁ হ্যাঁ। আপনি তো সবই হ্যাঁ হ্যাঁ বলছেন, কোনটা ভুল বলছি আমি বুঝতে পারছি না তো। বলছি একটু কর্মক্ষেত্রের ব্যাপারটা। কর্মক্ষেত্রে এখন কর্মের জায়গাটা পরিবর্তন, মানে কর্ম একটা করছিলেন চেঞ্জ হয়ে গেছে, বা যেখানে করছেন সেটা নাও থাকবে না, বুঝলেন? না না, আগে যেটা বলুন, যা যা বলছি সেটা। আপনার কর্ম আপনি করছিলেন, সেই কর্ম চলে গেছে না কর্মের জায়গায় এখন খুব মানে খুব অশান্তির জায়গায় আছেন? চলে গেছে। দেখুন কর্মের যোগ রয়েছে আপনার। আপনি কি কেন আপনাকে বললাম যে বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে? শত্রু তো প্রবল রয়েছে আপনার, শত্রু চারিদিক দিয়ে আপনার সমস্যা তৈরি করেছে। এবং আপনার যা শত্রু রয়েছে, মেয়েরাই আপনার জীবনের শত্রু। কি বললাম বুঝলেন? হ্যাঁ ঠিকই তো বলবো, ঠিক আছে। যাই হোক, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনার নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে পূরণ হবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকুন। কারণ এখানে কানেকশনের পরিপ্রেক্ষিতে আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আগামী যে তিথি, আমি এর মধ্যেই, আমি এই মাসেই কিন্তু 2 বার যাব কামাখ্যাতে। আপনারা মোটামুটি যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, জানেন আমাকে, তারা মোটামুটি জানেন। এবং
এই নির্দিষ্ট সেকেন্ড টাইমে যেটা যাব 27 তারিখের আবার পর 28 তারিখ 28 29 তারিখ নাগাদ, এবং তখন আপনাদের জন্য যেটা বিশেষ করে আনার জিনিস সেটা নিয়ে আসবো। এবং এই আগামী 22 তারিখের আগে আবার যাব, 22 তারিখের আগে যাব, আর ওখানে 28 তারিখের পরে যাব, অর্থাৎ 22 তারিখের আগে যাব। যারা যারা মনে করছেন এই মুহূর্তে মানে ওখানে পুজো দিতে চান, ওখানে যা কিছু, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের যে রক্ত বস্ত্র অতীব গুরুত্বপূর্ণ, অতীব পবিত্র, যেটা আপনার গৃহে আমি বিগত দিনে যারা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন মোটামুটি সবাই আপনারা পেয়েছেন। এবং সেই বস্তু যারা যারা মনে করছেন নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে মায়ের কিন্তু অর্থাৎ ওখানকার যে জল, অতীব পবিত্র জল, সেটা গৃহে রাখলেও আপনার জীবনের শুভত্ব তৈরি হয়। তাহলে সেইগুলো কিন্তু পাবেন, এবং সেটা কিন্তু 28 তারিখের পরে যোগাযোগ করবেন, এবং সেটা আগের থেকে কিন্তু নামগুলো লিখিয়ে নেবেন। এবং সেটা কিন্তু আমরা আবার বলছি 22 তারিখের আগে যাব, আবার ওদিকে 28 তারিখের পরে যাব। এবং সেখানে নির্দিষ্টভাবে আপনারা জানেন যে আমি প্রতি বছর এই নির্দিষ্ট সময় যাই এবং ওখানে বেশ কিছুদিন থেকে বিভিন্ন কাজ করে তারপরে আসি। সেজন্য যারা খুব কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো অতি সত্বর যোগাযোগ করে নিন। বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ফোনে একজন এসে গেছেন, সময় খুব কম। কে বলছেন? হ্যালো, আমি রিমতা বলছি। কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? বাবুয়ারি থেকে বলছি। বাগুইহাটির থেকে বলছেন আপনি? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে কোথায় জানতে চাই? ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম কি? প্রদীপ দে। প্রদীপ দে। ডেট অফ বার্থ? 4/4/2002। 4/4/2002। 2002। 4/4/2002। কত বছর বয়স এখন? হ্যাঁ? কত বছর বয়স? 23। কত? 4/4/2002 মানে 23 বছর। সময় কত, মানে কটার সময় জন্মগ্রহণ করেছে? রাতে 12টা। রাত 12টা। রাত 12টায় জন্মগ্রহণ করেছে। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতায় জন্ম। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? আমার খুবই ভালো লাগে, আর আমি অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু পাচ্ছেন না, লাইন পাচ্ছেন না, আজকে পেয়ে গেলেন। কেমন? হ্যাঁ, দেখুন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আজকে ধরে না। দেখুন ছেলের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, দুটো তিনটে জায়গা রয়েছে। ছেলের ক্ষেত্রে হওয়া জিনিস আটকে থাকবে, হ্যাঁ, এটা ঠিক বলছেন। লাস্টে গিয়ে আটকে থাকবে। কেমন? হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে ওর জীবনের, শুনুন, ওর জীবনে অনেক কিছু ভালো রয়েছে, ও খারাপও আছে, যেগুলো একটু মেনে যদি চলে, আপনাদের যদি মত নিয়ে চলে, কি বললাম বুঝতে পেরেছেন? আপনাদের মত সব সময় নেবে নাও। আচ্ছা। দেখবেন যত বয়স বাড়বে, দেখবেন আপনি যদি কিছু বলেন যে এটা করিস না, এটা কর, ও শুনবেই না। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক ঠিক। ঠিকই হবে। কেমন? এই জায়গাগুলো খুব সমস্যা, এবং ওর বন্ধু বান্ধব ওর জীবনের সর্বনাশ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে? এই জায়গাগুলো একটু মেনে চলতে বলুন। আর ওর ক্ষেত্রে কিছু দোষ রয়েছে, অশুভ কানেকশন রয়েছে, এগুলোর একটু প্রতিবিধান করবেন। এতটা ডিসকাস করতে পারলাম না, সময় একদম খুব শেষের দিকে। ভালো থাকবেন। হ্যাঁ বলুন। কাজের এই বছরের শেষের দিক থেকে একটা কাজের যোগ আসবে ওর। ঠিক আছে? চেষ্টা করতে বলুন। হ্যাঁ, আচ্ছা, ওর যে দশা অন্তর্দশা চলছে তার পরিপ্রেক্ষিতে বললাম, ওর এই বছরের শেষের দিক থেকে একটা কাজের যোগ আসছে। কিন্তু আবার বলছি, ওর কিন্তু আসলেও কি হবে, লাস্টে গিয়ে কিন্তু হতে চায় না, বন্ধ হয়ে যায়। কেমন? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। হ্যাঁ, এইগুলো একটু ঠিক করে নেবেন। ভালো থাকুন। কেমন? বারবার বলি, কারণ এখানে কিছু কিছু সমস্যা থাকে, সেগুলোর সমাধানের জায়গাও রয়েছে। আমি বারবার এই জিনিসটা সব ক্ষেত্রে বলি, দেখবেন যে প্রতিকার, প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার নির্দিষ্ট যে দিশা, লক্ষ্য, সেগুলো পূরণ করতে পারে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।